আরে কি হচ্ছে এটা? ভালো লাগছে না? ঠিক আছে, আরেকটা দেখাচ্ছি। আরে এই রকমের জাদু তো গলিতে ফুটপাতে দেখায়, নতুন কিছু থাকলে দেখান। আচ্ছা, এখনই দেখাচ্ছি। তোলো এটাকে। যদি এই জাদু ভালো না লেগে থাকে তাহলে আজ একটা এমন জাদু দেখাবো যা আপনারা জীবনে আগে কখনো দেখেননি। আপনাদের মধ্যে কেউ কি উঠতে চান? বিক্রান্ত, বিক্রান্ত, এটা করো না। এতে হাসার কিছু নেই। আমি জানি পাখির মতো স্বাধীন হয়ে যখন চায় আকাশে উঠতে। আপনাদের মধ্যে কেউ কি নেই যার হাওয়ার মধ্যে উঠতে ইচ্ছে করে? কেউ আছেন কি? কারোর সাহস নেই? বিক্রান্ত, প্লিজ কাউকে উড়িও না। আপনি কেন আসছেন না? আরে আমি ভয় করছে? আরে আমি কেন ভয় পাবো? তাহলে আসুন। আসছি। আসুন আসুন। বিক্রান্ত, এরকম করো না। তুমি তো জানো কয়েক বছর আগে কি হয়েছিল। এটা আমার সম্মানের ব্যাপার, মাথা গলিও না সঞ্জনা। আসুন আসুন, ওয়েলকাম ওয়েলকাম। নাম কি আপনার? নন্দু। নন্দু। এবার দেখুন আপনাদের সামনে এই ভদ্রলোক কিভাবে হাওয়ায় উঠবেন। এখন ওনার হাসি বন্ধ হয়নি। আমি এনাকে না অজ্ঞান করব আর না হিপনোটাইজ করব। এই মানুষটি ইনি সৎ জ্ঞানে আকাশে উঠতে শুরু করবেন। আসুন। এখন কেউ নিজের জায়গা থেকে সরবেন না। প্রত্যেকে নিজের নিজের সিট ধরে বসে যান, কারণ জাদু এখান থেকে না, ওইখান থেকে শুরু হবে। ওপরে তুলে নাও। এই জাদু বন্ধ করে দাও, এই জাদু বন্ধ করে দাও। নিয়ে যাও ওকে তুলে। আর ওপরে। চলুন চলুন, এবার আমাকে নিচে নামান। আর ওপরে। আমাকে নিচে নামান। আর ওপরে। নিন, এবার আমাকে নিচে নামান। ওপরে। আমাকে নিচে নামান। থামান এটাকে। ওপরে। আমাকে নিচে নামান। ওনাকে থামান, থামান। এটা হতে পারে না, নিচে নামাও। ওকে আটকাও, নিচে নামাও। হ্যাঁ, নিচে আয়। বিক্রান্ত, নিচে নামাও, নিচে নামাও। ও উপরে কি করে যাচ্ছে? জানি না। এসব কি হচ্ছে? আরে আরে কি কি কি? আরে নামান ওকে। এই কি? নামান, পড়ে যাবে। আরে হচ্ছেটা কি এটা? আপনারা থামান এই খেলা। নামান ওকে। এই কি? কথা শুনছেন না কেন? কত দূরে উঠে যাচ্ছে? আরে এটা কি ধরনের জাদু? ছেলেটা কোথায় গেল? কি করলি ওকে? কোথায় নিয়ে গেলি? আরে নামা ওকে। আরে দেখুন 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 দেখুন। আরে আরে আরে, ভয় পাবেন না, ভয় পাবেন না। এটা আমাদের জাদুর একটা অংশ। নন্দু, নন্দু এক্ষুনি ফিরে আসবে আর সাথে কাউকে নিয়ে আসবে। ততক্ষণ আপনারা আমাদের অন্য জাদু দেখুন। রমেশ, এসো, শুরু করে দাও। রমেশের জন্য জোরদার হাততালি। বিক্রান্ত, তুমি এখান থেকে চলো। আরে এটা কি হচ্ছে? মারো ওকে, মারো 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 মারো। আরে আরে শান্ত হন।
কি দরকার ছিল ওই লোকটাকে হাওয়ায় ভাসানোর? কি দরকার ছিল? কি দরকার ছিল এত ভয়ঙ্কর খেলা দেখাবার? তো 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 কি করতাম আমি? মানে এতদিন ধরে জাদু দেখাচ্ছ? কত রকমের জাদু জানো? যা হোক দেখাতে, তোর মধ্যে অন্য যে কোনো একটা করতে। ওরা আমাকে দেখে হাসছিল, তুমি তো দেখলেই। আমি যাই করছিলাম তাই ওদের খারাপ লাগছিল। তো তুমি ওদের উপর প্রতিশোধ নিলে? ওই ছেলেটা ও ফিরে আসবে তো? নাকি আসবে না? হ্যাঁ? আসবে না? ওখানেই মারা যাবে? কি জানি, কি জানি। কেউ খেয়ে নেবে ওকে? চিল, কাক? কি জানি। তুমি জানতে 5 বছর আগেও এটা হয়েছিল। 5 বছর আগেও তুমি একজনকে উপরে পাঠিয়েছিলে যে আজ অব্দি ফিরে আসেনি। কে জানে সে কোথায়? আজ পর্যন্ত আমরা নিজেদের নাম পাল্টে ছদ্মবেশে নানান শহরে লুকিয়ে বেড়াচ্ছি। একটা লোক ফিরে এলো না, তুমি আরেকজনকে পাঠিয়ে দিলে। আবার গোছাও জিনিসপত্র আর শহর থেকে পালাও। কিন্তু আমি তো শুধু 6-7 ফুট পর্যন্ত ওড়াতে পারি, তার বেশি তো আমি জানি না। তাহলে ও ছাদ ফুঁড়ে বেরিয়ে গেল কি করে? কেউ কেউ তো আছে যে ওকে ওপর থেকে টেনে তুলে নেয়। কে তুই? কে তুই? কে তুই যে আমাকে জ্বালাচ্ছিস? কেউ আছে? কেউ আছে। কোনো পাইলট? কোনো হেলিকপ্টার? এমনকি কোনো স্যাটেলাইটও ওকে যেতে দেখেনি। ও কোথায় গেল? স্যার, স্যার, আরো সর্বনাশ হয়ে গেছে স্যার। কেউ কেউ আসছে মারার জন্য? না স্যার, স্যার অনিতা পালিয়ে গেছে। ও আমাদের সাথে আসতেই চাইছিল না। ও গিয়ে কাউকে বলে না দেয়? আমি বলি কি এখান থেকে তাড়াতাড়ি বেরিয়ে যাই, অন্য কোনো শহরে গিয়ে অন্য কোনো মেয়েকে কাজে রাখবো। কিন্তু তাকে তো নতুন করে শেখাতে হবে। আমি শেখাবো ওকে। ইয়েস, ইয়েস। স্যার, আর একবার ভেবে দেখুন, আপনি কি সত্যিই শো করবেন? মানে কেন করবো না? স্যার, নন্দু উধাও হওয়ার পর এখনো 1 সপ্তাহ হয়নি, এত তাড়াতাড়ি আবার একটা শো? জাদু এখনো বন্ধ করতে পারবো না আমি। স্যার, আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। আবার যদি কোনো গন্ডগোল হয় তো? না 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 না, কিছু গন্ডগোল হবে না, কিচ্ছু হয়নি, আমি তো বলছি। এসো, এসো না, ভিতরে এসো। আরে দীপা, এসো 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 এসো। যদিও তুমি নতুন, কিন্তু তোমার দক্ষতার উপর পুরো ভরসা আছে আমার। থ্যাংক ইউ স্যার। তাহলে আজ থেকে তোমার ট্রেনিং শুরু। তোমাকে এই বাক্সে ঢুকতে হবে। এই বাক্সে ঢোকার পর আমি এই তরোয়ালগুলো বাক্সের 4 দিক থেকে ভিতরে ঢোকাবো, ঠিক আছে? তরোয়ালগুলো? স্যার, এই তরোয়ালগুলো তো আসল। হ্যাঁ তো আসল তো। এতে আমার জীবনও যেতে পারে স্যার। না 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 না, দেখো দেখো দেখো, এই বাক্সে ঢোকার পর এইখানে এইখানে একটা বোতাম আছে। এই বোতামটা টিপলেই এই দরজাটা আপনা আপনি খুলে যাবে। তুমি এর ভেতর গিয়ে লুকিয়ে পড়বে।
তলোয়ার তোমাকে ছুতেও পারবে না। সাবাস সাবাস, চলো। আমি এটা করতে পারবো না, আমার খুব ভয় করছে। আমি এই চাকরি ছেড়ে দেব। না, এক মিনিট। মহেশ, বলুন ম্যাডাম। এবার এই জাদুটা তুমি করে দেখাবে। আমি? হ্যাঁ, এদিকে এসো। স্যার, আমি দেখাবো? হ্যাঁ মহেশ, তুমি দেখাবে। যদি তুমি জাদু না দেখাও দীপা শিখবে কি করে? তাই না? চলো 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 চলো। সাবাস সাবাস মহেশ। চলো দেখো, এখন আমি এই বাক্সটাকে বাইরে থেকে দুবার মারবো আর মহেশ আমাকে উত্তর দেবে এইভাবে। হ্যাঁ, এবার দেখো। এখন দেখো। মহেশ, 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 এটা তো খালি। এ তো খালি। স্যার, স্যার আপনি তো দারুণ কাজ করলেন। আপনি কি করে করলেন এই জাদু? আমি তুমি তুমি মহেশকে উধাও করেছো। আমি আমি কিছু করিনি, ও নিজেই গায়েব হয়ে গেছে। হ্যাঁ, নিজে নিজে কি করে হতে পারে? চারিদিকে রক্ত পড়ে আছে। তুমি তুমি লোকেদের উধাও করার জাদু জানো, তাই না? আর তুমি এই কথাটা আমার কাছে গোপন করেছো। না 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 সঞ্জনা, এমন কিছু নয়। নন্দুকে তুমি উধাও করেছো, আর 5 বছর আগে সেই লোকটাকেও তুমি উপরে পাঠিয়ে উধাও করে দিয়েছিলে। আর আমরা আমরা লুকিয়ে লুকিয়ে বেড়াচ্ছি।
সঞ্জনা, তুমি তুমি এখানে এখানে কি করছো? তুমি এখানে কি করছো বিক্রান্ত? কিছুই তো না। কি লুকাচ্ছ তুমি? কিছু না। আমাকে দেখাও। এই বাক্সটা, এটাকে খোলো। খুলছেই তো না। এতে এতে কি আছে? জানি না। জানো না যদি, তবে খুলতে চেষ্টা করছিলে কেন? এমনি। দেখো, আমাকে বোকা বানাতে চেষ্টা করো না। কোথা থেকে পাচ্ছ তুমি এসব শক্তি, এইসব করার? কাউকে উপরে পাঠিয়ে দিলে, কাউকে তরোয়ালের বাক্স থেকে উধাও করে দিলে। এই বাক্স থেকেই তুমি এইসব ক্ষমতা পাচ্ছ, তাই না? হ্যাঁ, আজ আজ আমি এই বাক্সটা খুলেই ছাড়বো। আমার কাছে এরকম কোনো শক্তি নেই সঞ্জনা। তাহলে তুমি এখানে কেন এসেছিলে? আমি এখানে একটা নতুন জাদু সম্পর্কে পড়তে এসেছিলাম। নতুন জাদু? এখন কোন নতুন জাদু বিক্রান্ত? কোন নতুন জাদু? একটা একটা এমন জাদু যেটা আমি অনেক বছর আগে শিখেছিলাম, কিন্তু কিন্তু কাউকে দেখাইনি। কিন্তু এইবার ওই জাদু আমি সবাইকে দেখাবো, অবশ্যই দেখাবো। আর আর কেউ আমাকে আটকাতে পারবে না, কেউ না। এই বাক্সে কি আছে? আমি যে করেই হোক আমি ওই জাদুটা করেই ছাড়বো। জাদু করব না তো করবোটা কি? বিক্রান্ত, আমি আবার জিজ্ঞাসা করছি, ওই বাক্সে কি আছে? ও ও আমি তোমাকে পরে বলবো। আজই জানতে চাই আমি। আচ্ছা, পরের শোটা হতে দাও, পরে বলবো। এখন তো প্রত্যেক শোতেই ভয় করে, যেন কোনো দুর্ঘটনা না ঘটে যায়। না, নতুন খেলাটা দেখালে না পাবলিক অবাক হয়ে যাবে। নতুন কিছু করার দরকার নেই, যেগুলো অনেক দিন ধরে করছো সেই জাদুগুলোই দেখাও। যে জাদু করে আসছো না সঞ্জনা, ওতেই তো এসব কিছু হচ্ছে। তাহলে এসব জাদু ফাদু ছেড়ে দাও না, চলো কোথাও গিয়ে লুকিয়ে পড়ি, যেখানে আমাদের কেউ চেনে না। রোজগারের অন্য উপায় খুঁজে নেব। আমি তো আর কিছু পারি না সঞ্জনা, শুধু জাদুই করতে জানি, আর জাদুই করব। হ্যাঁ, তাই করে যাও, আর লোক মরতে থাকুক। 5 বছর আগে সেই লোকটা গেল, কদিন আগে নন্দু, আর এবার মহেশ। কিন্তু এবার আমি ওকে ধোঁকা দিতে চলেছি। কাকে? ওকে, যে ওপরে কোথাও আছে, আমার 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 পিছনে পড়ে আছে, আর এই মৃত্যুগুলো ঘটাচ্ছে। কিন্তু এইবার আমি এমন জাদু করতে চলেছি যাতে কোনো গড়বড় হতেই পারে না। কোন জাদুটা? দীপাকে মাঝখান দিয়ে কেটে 2 টুকরো করে দেবো, আর আবার জুড়ে দেবো। মরে যাবে না তো? মরবে কি করে? ওর ট্রেনিং তো পুরো হয়ে গেছে। ট্রেনিং? হ্যাঁ। ও ট্রেনিং কবে হলো? আমাকে বললেও না। জাদু তো লুকিয়েই করতে হয় সঞ্জনা। কিন্তু এবার দীপাও ছেড়ে যাচ্ছে। না না, এরকম হতে দিও না। আমি যদিও চলে যায় তো পরের শো হবেই না। ওকে বলো এই শোটা করে নি, ব্যাস, তারপর যেখানে খুশি চলে যাক। কথায় বলে মৃত্যুর সাথে কেউ জিততে পারে না।
কিন্তু একটা উপায় আছে। মৃত্যুকে কি করে হারানো যেতে পারে, এটা আজ আমি আপনাদের সামনে করে দেখাবো। কিন্তু একটা শর্ত আছে, এখান থেকে বেরোনোর পর আপনারা এই জাদুর সম্বন্ধে কাউকে কিছু বলবেন না। দীপা, দীপা তুমি তৈরি তো? আমি এটা করব না, এই জাদু আমি করব না। বিক্রান্ত স্যার সকলের সামনে বলে দিয়েছেন, তুমি শোনোনি নাকি? এখন তো আর পিছু হটতে পারবে না। প্লিজ, আমার আমার খুব ভয় করছে। আরে ভয় পেও না, কিচ্ছু হবে না। মৃত্যু, মৃত্যু, মৃত্যু। এসো দীপা। স্যার, আমি এটা করতে চাই না। চলো। আমি চাইবো আপনারা সবাই আমার এই বাহাদুর সুন্দরী অ্যাসিস্ট্যান্ট দীপার জন্য জোরদার হাততালি দিন। আর এখন আমি দীপাকে দু টুকরো করব। 1 2 3। কে কে? আমি আপনার জন্য নিজেকে বলি দিলাম, আর আপনি আমাকেই ভুলে গেলে। দীপা, তুমি তো মরে গিয়েছিলে। তুমি এখানে কি করে? এবার থেকে আমি আপনার সাথেই থাকবো। আপনার সাথেই থাকবো। বাঁচাও, 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 বাঁচাও। বাঁচাও, বাঁচাও, বাঁচাও।
সঞ্জনা, ওই দেখো দীপা ওর পিছনে তাড়া করেছে, আমার পিছনে তাড়া করেছে। কিন্তু দীপার লাশ তো ওখানেই পড়ে আছে, কাটা অবস্থায়। ওখানে কি করে থাকতে পারে? ওর কাটা লাশটা তো আমার পিছনে তাড়া করেছে। আমি তোমাকে আগেই বলেছিলাম এই জাদুটা করো না। দীপার আত্মা আমায় মেরে ফেলবে। সত্যি আত্মা এসেছিল? হ্যাঁ, আমি তো ঠিকভাবে জাদু করতে চাইছিলাম সঞ্জনা, কিন্তু ও তো দীপাকে মেরে দিল। উপরের কেউ কি? হ্যাঁ, কিন্তু এ কে? যখন আমি জাদু শিখতাম সঞ্জনা, তো সেখানে আরেকটা জাদুকর ছিল। ও ও ও ও সব সময় আমাকে ভয় দেখাতো, খুব খুব বিরক্ত করতো আমাকে। আমি 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 খুব ভীতু ছিলাম। না 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 না, প্লিজ, আমি সব কিছু করতে তৈরি, কিন্তু আমাকে বাক্সে ঢুকিও না। না 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 না, প্লিজ প্লিজ প্লিজ, আমাকে ওখানে ঢুকিও না, প্লিজ প্লিজ প্লিজ, আমার খুব ভয় লাগে। ভেতরে তো যেতেই হবে, ভেতরে না গেলে তলোয়ারে জাদু শিখবি কি করে? হ্যাঁ, না 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 না, আমাকে পাঠিও না, আমার খুব ভয় লাগে। না না না, ওর মতো ঢুকিও না। না না, আমি যাবো না। না না না, হাত জোর করছি, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ছেড়ে দাও, আমি হাত জোর করছি, আমাকে ছেড়ে দাও প্লিজ, আমাকে ভেতরে ঢুকিও না, প্লিজ 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 প্লিজ, কেউ আমাকে বাইরে বের করো, কেউ আমাকে বাইরে বের করো প্লিজ, আমি তোমার কাছে হাত জোর করছি। তলোয়ার বার কর। যে কেউ হোক না কেন, যে আমার জীবনে আগুন লাগিয়ে দিয়েছে, এটা নিশ্চয়ই ওদের মধ্যে কেউ হবে সঞ্জনা, যে ওই সময়েও আমার জীবন অতিষ্ঠ করে দিয়েছিল। কিন্তু তুমি আমাকে এইসব কথা আগে বলনি কেন? আমি ওই দিনের কথাগুলো মনে পড়লে আজও ভয় কেঁপে উঠি আমি। কত দুর্বল ছিলাম আমি, কেমন করে সবাই আমায় জ্বালাতন করতো, মনে পড়ে আজও, লজ্জায় আমার মাথায় হেঁট হয়ে যায়। কিন্তু আমি কি করে জানবো কি আমার জীবনের এই ভয়ানক সময় আবার আমার সামনে এসে দাঁড়াবে? এখন কেউ কেন তোমায় বিরক্ত করছে? তুমি নিশ্চয়ই কিছু করেছো।
তুমি কারো ক্ষতি করনি তো? না 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 তো, আমি আমি কারো ক্ষতি করব কেন? ঠিক করে মনে করো বিক্রান্ত, এটা তার আত্মা নয় তো? কে? কার আত্মা? যাকে তুমি দুঃখ দিয়েছিলে। দুঃখ? আমি 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 কাউকে দুঃখ দিতে যাবো কেন? এটা কেউ আছে যে যে আমার মহান জাদুকে হিংসে করে, আর যে চায় না যে আমি বড় জাদুকর হই। আরে তাহলে এটা কে? তুই 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 হিংসা করিস না আমায়। নে, আজ থেকে ছেড়ে দিলাম জাদু, করবো না আজ থেকে আর। এটাই তো চাস তুই, না? বিক্রান্ত! এটাই চাস তুই, না? এটাই চাস তুই, না? নে। করবো না জাদু, করবো না জাদু, সব সব ভেঙে দিচ্ছি। আর না জাদু করবো, আর না তুই আমাকে হিংসা করবি। কি করছো? না না, হিংসা করবি না, হিংসা করবি না। নে, তুই আমাকে বরবাদ করতে চাস না? নে, আমি নিজেই বরবাদ করতে যাচ্ছি। নে 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 নে। আর করবো না, আর করবো না জাদু। নে জাদু, নে নে নে। বিক্রান্ত! কে হাসছে? কে হাসছে? কে? কে ওখানে? কে তুমি? কে তুমি? কে তুমি? কে তুমি? কে তুমি? নে, আর করবো না জাদু। নে নে, সব ভেঙে দিয়েছি। নে নে, সব ভেঙে দিয়েছি। নে নে। বিক্রান্ত! এটা তুমি কি করলে? আমি নিজেই নিজেকে শেষ করে দিয়েছি। কি করলে? আমি আমি সমস্ত জিনিস ভেঙে দিচ্ছি। আমি আমি টুকরো টুকরো করে দিচ্ছি। না থাকবে বাঁশ, আর না বাঁধবে বাঁশি। এটা করে কি লাভ হবে তোমার? আমি জাদু করা ছেড়ে দিলে ও ও আমার পিছনে ছেড়ে দেবে, বিরক্ত করা ছেড়ে দেবে। তুমি সব কিছু ভেঙে দিলে। দেখো সঞ্জনা, এখন আমরা দুজনে শান্তিতে থাকতে পারবো। চলো চলো, আসো আসো, দেখো আমি সবকিছু এ কি? কি? এগুলো এগুলো তো আমি নিজের হাতে ভেঙেছি সঞ্জনা। আমি নিজেই নষ্ট করেছি নিজের হাতে। তুমি ভেঙেছিলে? হ্যাঁ, আওয়াজ তো হচ্ছিল। এটা ভেঙেছি, এটা ভেঙেছি, এটা ভেঙেছি। কিন্তু এখানে তো সব ঠিক আছে। কিন্তু কিন্তু এগুলো জুড়ে গেল কি করে? ও আমাকে সহজে ছড়ে দেবে না। ও আমাকে ছাড়তে দেয়, আর না করতে দেয়। যখন তুমি ভিতরে ছিলে
এখানে কান্নার শব্দ হচ্ছিল। হ্যাঁ, কান্নার আওয়াজ। হ্যাঁ, এই উপরটা থেকে আর এখান থেকে এই পর্যন্ত গিয়েছে আওয়াজটা। কে কাঁদছিল? সেটাই তো বুঝলাম না। আর তার আগে হাসির শব্দ হচ্ছিল। তাহলে এটা ও নয় তো? কি জানি, কিন্তু আমার খুব ভয় করছে। এটা লাশ, লাশ, কার লাশ এটা? এলো কোত্থেকে? লাশ এলো কোত্থেকে? এটা মোহন, সেই মোহন যে আজ থেকে 5 বছর আগে তোমার জাদুতে উধাও হয়ে গেছিল। দেখো, দেখো, এই সেই জামা পরে আছে। তো 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 5 বছর ধরে হাওয়াতে ভাসছিল। হ্যাঁ, তাই মনে হচ্ছে। আর ওখানে মরে গেছে। এই দেখো, এর মাথায় কি রয়েছে? এটা কিসের চিহ্ন? এটা হতে পারে না। কি হতে পারে না? বিক্রান্ত, আমার মনে হচ্ছে এটা মোহনের আত্মা। সেই তোমাকে বিরক্ত করছে। আমাকে যেতে হবে। আমাকে গিয়ে দেখতেই হবে। কি এটা? আমাকে এর সমাধান করতেই হবে। ওই বইটাই গিয়ে দেখতে হবে। তাহলে এটাই সেই জিনিস। সঞ্জনা? হ্যাঁ, আমি এটাই দেখার জন্য এখানে দাঁড়িয়েছিলাম। এরকম না সঞ্জনা, আমি তোকে বলতাম। কবে বলতে? আরো 10 জন মরে যাবার পর? আর এটা এটা তো সেই চিহ্ন যেটা মোহনের লাশে ছিল। ওর মাথায়।
হ্যাঁ, এটা ওই চিহ্ন। কিন্তু এই চিহ্ন তো আমার ভাই প্রয়াগে ছিল, তাই না? আমার ভাই প্রয়াগও তো জাদু শিখতো, তাই না? তারপর একদিন সে কোথায় চলে গেল, আর ফিরে এলো না। তুমি প্রয়াগকে চেনো না? তোমরা এক স্কুলে জাদু শিখতে না? প্রয়াগের বই তুমি কোথায় পেলে? আর প্রয়াগের চিহ্ন মোহনের লাশে কি করে এলো? প্রয়াগ কোথায়? ওখানে, ওখানে আছে প্রয়াগ, ওখানে ওপরে, ওপরে, ওখানে ওপরে। মানে তার মানে ওখানে প্রয়াগ, আর আর ও এসব করাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, ও ও ও প্রয়াগই, নিশ্চয়ই প্রয়াগ। যখন আমি জাদু শিখতাম তখন তখন প্রয়াগই ছিল, প্রয়াগীও জাদু করছিল যে যে আমাকে ভয় দেখাতো। ও হ্যাঁ, আমার জীবন অতিষ্ঠ করে দিয়েছিল, জীবন নরক করে তুলেছিল। তুই কখনো জাদুকর হতে পারবি না, তুই কখনো জাদুকর হবি না। আমাকে যেতে দাও, তুই কখনো জাদুকর হতে পারবি না। ওকে যেতে দাও। দেখ বিন্দুটা কেরকম কাঁদছে। আরে কি হলো প্রয়াগ? এই কি প্রয়াগ? প্রয়াগ, তুমি আমার ভাইকে খুন করেছো? ওই সময়ে আমি নিজেকে সামলাতেই পারিনি। আর এত বছর ধরে আমার থেকে এই কথাটা লুকিয়ে রেখেছিলে? আর আমি রোজ এই আশায় বেঁচে থাকি যে আজ আমার ভাই ফিরে আসবে, আমার ভাই আসবে। ওর তো লাশও ফিরে আসেনি সঞ্জনা। কি হয়েছিল ওর লাশের? মরার কিছুক্ষণ পরই হঠাৎ প্রয়াগের লাশ হাওয়াতে ভাসতে শুরু করলো। লাশ হাওয়ায় ভাসতে লাগলো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক যেমন করে মোহন আর নন্দুর লাশ উদা হয়ে গেছিল। প্রয়াগের লাশটাও দেখতে দেখতে আকাশে দূর দূর বহু দূর গিয়ে মিলিয়ে গেল। প্রয়াগ অদৃশ্য হয়ে গেল। প্রয়াগের জাদু ও মারা যাওয়ার পরেও বেঁচে ছিল, আর এখনো ওর জাদু চলছে। আর এখনো প্রতিশোধ নিচ্ছে। তাই তো মোহনের লাশে ওই চিহ্নটা ছিল। ওটা প্রয়াগের চিহ্ন। 5 বছর পর মোহন ফিরে এলো, আর তাও আবার প্রয়াগের চিহ্ন মাথায় নিয়ে ফিরে এলো। হ্যাঁ, এর মানে হলো যে প্রয়াগ ওখানে কোথাও আছে। প্রয়াগ আছে ওখানে। হ্যাঁ আছে। আর এখন ও একটা আত্মা। আমি গিয়ে দেখতে চাই ও উপরে কি করছে। না 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 না, তুমি ওখানে যাবে না। ও তোমাকেও মেরে ফেলবে।
আমাকে তো ছাড়বেই না। তোমাকে বাঁচাবার এটাই একমাত্র উপায়। তুমি আমাকে ওর কাছে পাঠিয়ে দাও। আপনাদের আনন্দ আর হাততালি দেখে মনে হচ্ছে এতক্ষণ যে খেলা দেখিয়েছি সেগুলো আপনাদের ভালো লেগেছে, এর জন্য অনেক ধন্যবাদ। কিন্তু এবার আপনারা যা দেখবেন সেটা খুবই বিপজ্জনক। এই জাদু অনেক আমাকে দুঃখ কষ্ট দিয়েছে, অনেক দুঃখ কষ্ট দিয়েছে, কিন্তু এই জাদু আমি আপনাদের সামনে করব, আপনাদের খুশির জন্য নিশ্চয়ই দেখাবো। যখন যখন এই জাদু হয়েছে তখন তখন কারো না কারো বলি দিতেই হয়েছে, কিন্তু আজ আপনাদের জন্যে, আমার জন্যে, আমার স্ত্রী সঞ্জনা নিজের বলিদান দেওয়ার জন্য প্রস্তুত। এখানে না কোনো হাত সাফাইয়ের ব্যাপার আছে আর না কোনো মিথ্যা। দেখতে দেখতে সঞ্জনা আপনাদের সামনে হাওয়ায় উঠে ভাসতে থাকবে আর আস্তে আস্তে ওইখানে ওইখানে ওপরে চলে যাবে, ওই উপরে। ওখানে পৌঁছে উনি কারোর সঙ্গে কথা বলবেন, কাউকে জিজ্ঞেস করবে সে কেন আমার পিছনে পড়ে আছে, কেন। সঞ্জনা, প্রয়াগ, তোর কিছু করার থাকলে করে নে। ওঠো সঞ্জনা, ওঠো সঞ্জনা। সঞ্জনাকে ওপরে ওঠাও প্রয়াগ, ওপরে ওঠাও। আরো ওপরে, আরো ওপরে, আরো ওপরে, আরো ওপরে। আমাকে ছেড়ে দে, আমাকে ছেড়ে দে, বাঁচাও আমাকে, বাঁচাও সঞ্জনা, সঞ্জনা বাঁচাও আমাকে, সঞ্জনা, সঞ্জনা, প্রয়াগ, 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 সঞ্জনা, 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 সঞ্জনা বাঁচাও আমাকে, বাঁচাও, সঞ্জনা আমাকে বাঁচাও।